আপনি কি জানেন মহাদেব একবার মৃত্যুর দেবতা যমরাজকে হত্যা করেছিলেন? কিন্তু কালের দেবতা মহাকাল কেন একজন দেবতা হয়ে আরেকজন দেবতাকে হত্যা করলেন? এর পেছনে আছে শাস্ত্রে লুকোনো এক অবিশ্বাস্য সত্য। অনেক বছর আগে এক মহান ঋষি ছিলেন, ঋষি মিকু। তার জীবন পূর্ণ ছিল, কিন্তু একটা কষ্ট ছিল। তার কোনো সন্তান ছিল না, তাই তিনি আর তার স্ত্রী শুরু করলেন কঠোর তপস্যা। এবং দীর্ঘ সাধনার পর মহাদেব তাদের সামনে প্রকট হলেন। কিন্তু তাদের করলেন এক অদ্ভুত প্রশ্ন। তিনি বলেছিলেন যে তোমরা কেমন সন্তান চাও, যে 100 বছর বাঁচবে কিন্তু অজ্ঞ হবে, অথবা এক মহাজ্ঞানী সন্তান যার জীবন মাত্র 16 বছর। একবার ভাবুন সেই সিদ্ধান্ত, আপনি হলে কি করতেন? অবশেষে তারা বেছে নিয়েছিলেন জ্ঞানের সন্তান, আর এভাবে জন্ম নিয়েছিলেন মার্কেন্ডীয়। ছোট থেকে তার ভক্তি আর জ্ঞান ছিল অসাধারণ। কিন্তু ধীরে ধীরে যখন তার 16তম জন্মদিন কাছে আসতে লাগলো, তার পিতামাতার চোখের জল কিছুতেই থামছিল না। আর যখন মার্কেন্ডীয় এই সত্যটা জানতে পারলো, তখন সে ভয় পায়নি, বরং সে বলল, আমি আশ্রয় নিব সেই মহাকালের, যিনি মৃত্যুকাল থামাতে পারেন। সে চলে গেল এক নদীর তীরে। তারপর সে মাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করলেন এবং গভীর ভক্তিতে লীন হলেন। আর ঠিক তার 16তম জন্মদিনে যমরাজ পাঠালেন যমদূত। কিন্তু তখন যা ঘটলো আপনি অবাক হয়ে যাবেন। মার্কেন্ডীয়র ভক্তির ঐশ্বরিক শক্তি এতটাই ছিল যে সেই যমদূতরা তার কাছে আসতেই পারলো না। তারপর অবশেষে যমরাজ রেগে গিয়ে নিচে এলেন। তিনি ছুড়ে দিলেন তার ভয়ঙ্কর কালপাশ, কিন্তু সে ফাঁস দিয়ে জড়িয়ে গেল মার্কেন্ডীয়ের সাথে শিবলিঙ্গেও। আর ঠিক তখনই এক প্রচন্ড শব্দে শিবলিঙ্গ ফেটে গেল, আর সেখান থেকে প্রকাশ পেলেন মহাকাল মহাদেব। এক মুহূর্তে তিনি যমরাজের বুকে পা রেখে আঘাত করলেন এবং মৃত্যুর দেবতায় মৃত্যুবরণ করলেন। আর সেই মুহূর্তে পৃথিবী থেকে মৃত্যু থেমে গিয়েছিল। পরে মহাদেব তার ভক্ত মার্কেন্ডীয়কে দেন অমরত্বের বরদান। আর সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য তিনি যমরাজকেও জীবিত করেন। এই ঘটনাটি প্রকাশ করে যে সত্যিকারের ভক্তি এমন এক শক্তি যার সামনে মৃত্যুও হেরে যায়। মহাদেবের শক্তিতে বিশ্বাস রাখলে কমেন্টে অবশ্যই লিখুন হার হার মহাদেব। আর এমন অজানা চিরন্ত রহস্য জানতে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।